জাহাঙ্গীর যে তুই যদি মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা নিয়ে তার কাছে দোয়া চাস, তিনি যদি দোয়া করেন আর তিনি যদি তোমাকে ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করে দেবে আর এই মহাব্যাধি থেকে আরোগ্য লাভ করবে। স্বপ্ন যখন ভেঙে গেল, জীবনে বেঁচে থাকার আশা কার না আছে, নইলে তোমার আর রেহাই নাই, তুমি মৃত্যুবরণ করবে। স্বপ্ন দেখার পর বাদশা জাহাঙ্গীর লোক লস্কর পাঠালো মহাসমানের সহিত, মহাসম্মানের সহিত আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে দিল্লির দরবারে নিয়ে আসা হলো ইজ্জতের সঙ্গে। আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির স্কন্ধের উপরে একটা জায় নামাজ নিয়ে আসলেন। বাদশা জাহাঙ্গীরের মাথার দিকে জাহাঙ্গীর যখন সারেন্ডার হয়ে গেল, বলে হে মহাত্মা, আমি আপনাকে চিনতে ভুল করেছি, বুঝতে ভুল করেছি, আল্লাহর ওলি গো, আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি, না চিনে বেয়াদবি করেছি, গোস্তাকি করেছি, কতই না কষ্ট দিয়েছি, আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ বিমুখ হয়ে গেছে, আমাকে মহাব্যাধি দিয়েছেন, মুসিবত দিয়ে দিয়েছেন, এই মুসিবতে আমি মারা যাব যদি আপনি ক্ষমা না করেন, আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া না করেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আর আমার এই মহাব্যাধি ভালো হবে না। গত রাত্রে আমি এই স্বপ্ন দেখেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। দয়ার্দ চিত্ত আল্লাহর ওলি হযরত বিশ্বের মুজাদ্দিদ, সহস্রকের মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দুরাকাত নামাজের ওয়াক্ত ছিল না, দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলে, না আল্লাহ, জাহাঙ্গীরকে তুমি ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দিয়েছি, যত অত্যাচার নিপীড়ন করেছে আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার নবীর সন্তুষ্টির জন্য আমি মাফ করে দিয়েছি, আর এই মহাব্যাধিকে বিনা চিকিৎসায় তুমি সর্বশক্তি আল্লাহ আরোগ্য লাভ করিয়ে দাও। বন্ধুরে আমার, এই দোয়া করার পর আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দোয়া, বাদশা জাহাঙ্গীর দিনের পর দিন আরোগ্য লাভ করলো। জাহাঙ্গীরের আর চিনতে ভুল হলো না, বুঝতে ভুল হলো না যে আল্লাহওয়ালা কাকে বলে। বিশ্বের মুজাদ্দিদের দরবারে গিয়ে, সহস্রকের মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ দরবারে, শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ দরবারে গিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকে কদম দুটো জড়িয়ে ধরে বলছেন, হুজুর, এই গোলামকে আপনি কবুল করে নিন, গোলামের জন্য আমাকে বায়াত করে দিন। হযরত আল ফিসানি রহমাতুল্লাহ বায়াত করে দিলেন। বায়াত করে দিয়ে সবক দিলেন, সবক মশ করার জন্য, আমল করার জন্য, তরিকতের চর্চা, ইলমে তাসাউফের চর্চা করার জন্য, হালকা জিকিরের মজলিসে যোগ দেওয়ার জন্য মাসে মাসে আসতে লাগলেন। আল্লাহ রসুলের প্রেমে মজে গেলেন। আল্লাহ রসুলের প্রেমের ধারা দিল কাবার মধ্যে পৌঁছে গেল রে বন্ধু। আল ফিসানি রহমাতুল্লাহর দুআর বরকত, নেক নজরের বরকত, নেক দৃষ্টির বরকত, মরা দিল জিন্দা হয়ে গেল। দিলের মধ্যে ইসমেজাত আল্লাহ জিকির জারি হয়ে গেল। আল্লাহ জিকিরের আস্বাদন পান করে বাদশা জাহাঙ্গীর মত্ত হয়ে গেল, দিবানা হয়ে গেল। রাজপ্রাসাদ, রাজ সিংহাসন নূরজাহানকে সঁপে দিয়ে আল ফিসানি রহমাতুল্লাহের দরবারে 3 মাস পর্যন্ত একবার গেলে থাকতেন। কোথায় থাকতেন? কিতাবের মধ্যে লেখা আছে, সব ভক্ত যেখানে থাকতো আল ফিসানি রহমাতুল্লাহের দরবারে সাধারণ ভক্তের কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ ভক্তের মতো বাদশা আল্লাহর ওলির দরবারে থাকতেন, সেদিনদের দরবারে। খেতেন কি? সকলেই যখন খানা খেয়ে নিত, দরবারে খিচুড়ি খাওয়া হতো, হাজার হাজার মানুষ প্রতিদিন যাওয়া আসা করত। বন্ধুরে আমার, সকলের খিচুড়ি খাওয়ার পর ওনাকে কেউ বহে নিয়ে দিলে খেতেন না, বলতেন আমি নিজে হাতে খাবো, আমার পাপ মোচনের জন্য আমি নিজে হাতে খাবো, কারো সেবা নিব না। দেখে যে খানা লেগে যেত, বাদশা নিজেই খানাটা চেঁচে খেতেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি অন্দরমহল থেকে একদিন বাদশা জাহাঙ্গীরের জন্য খাস খানা অন্দরমহল থেকে নিয়ে আসছেন, রাজখানা। দেখছেন বাদশা জাহাঙ্গীর সাধারণের মতো বসে, সাধারণ মানুষের মতো বসে দেখে চাষছে, হাতা দিয়ে চেঁচে একটা পাতাই তুলে টুকটুক করে খাচ্ছে। আল ফিসানি রহমাতুল্লাহ বলছেন, জাহাঙ্গীর, তুমি যে দিল্লির সম্রাট, দিল্লির সন্তান, সুলতান, তুমি যে দিল্লির স্বর, তুমি যে জগদেশ্বর, তুমি আজ রাজখানা ছেড়ে তুমি এই পোড়া খানা খাচ্ছ কেন? আমি তোমার জন্য রাজখানা এনেছি। বাদশা জাহাঙ্গীর বলছেন, হুজুর, গোস্তাকে মাফ করুন, দাসের গোলামের গোলাম আমি, আপনার দাসের দাস আমি। হুজুর, আমি রাজপ্রাসাদে যখন ছিলাম, রাজ দরবারে ছিলাম,
রাজত্ব যখন আমি করতাম তখন রাজপ্রাসাদের যে খানা তৈরি হতো সেই খানার তাসির আর আপনার দরবারের পোড়া খানার তাসির, এই তাসির আর পৃথিবীর কোনো রাজখানায় নাই। পৃথিবীর কোনো খানার সঙ্গে তুলনা হবে না, দুনিয়ার কোনো খানার সঙ্গে তুলনা হবে না। এ আল্লাহর ওলি, আপনার দরবারের পোড়া খানা যেন জান্নাতের তাসিরে দেয়া আছে, জান্নাতের খানার স্বাদ পাচ্ছি। বন্ধুরে আমার, আলফ হোসেন রহমতুল্লাহ ভক্তরা যুদ্ধও করেছিল ওনার মুক্তির জন্য। জি, ওটুকু বলতে ভুলে গেলাম আমি। যখন জেলখানা থেকে মুক্ত দিবে না তখন আলফ হোসেন রহমতুল্লাহর ভক্তরা সংঘবদ্ধ হয়ে সংগঠিত হয়ে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে বাদশাহ জাহাঙ্গীরকে বন্দী করে ফেলেছিল। নুরজাহান একদল সেনা নিয়ে বাদশাহ জাহাঙ্গীরের সঙ্গে মুক্তির জন্য যুদ্ধ করেছিল। জাহাঙ্গীরের নুরজাহানও বন্দী হয়ে গিয়েছিল। যে পাঞ্জাবের গভর্নর তিনি এসে বলছেন, হুজুর, উনিও মুরিদ। পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী বলছেন, যে গোয়ালিয়ার জেলখানায় বলছেন, হুজুর, দিল্লির মসনাদ আপনার চরণতলে, আমরা জাহাঙ্গীরকে এবং নুরজাহানকে বন্দী করে দিয়েছি, আপনি আসুন, দিল্লির সিংহাসনে বসবেন আপনি। বলছেন, মাহতাব খান, আমি দিল্লির সিংহাসনে বসার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় প্রেরণ করেন নাই, দুনিয়ার বাদশাহী করার জন্য প্রেরণ করেন নাই, দুনিয়ার বাদশাহী সুখ উপভোগ করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় প্রেরণ করেননি। তোমরা আল্লাহর ইচ্ছার বৃদ্ধাচারণ করেছো। যাও যাও, তোমরা শীঘ্রই বাদশাহ জাহাঙ্গীরকে এবং নুরজাহানকে ছেড়ে দাও, তারা স্বাধীনভাবে রাজ্য চালাক। জাহাঙ্গীরের বাবার ক্ষমতা নেই আমাকে বন্দি রাখতে। আমি আল্লাহর ইচ্ছাকে বরণ করে নিয়ে আমি জেলখানায় বন্দি আছি। আল্লাহ যেদিন চাইবেন আমি সেদিন মুক্ত হয়ে যাব, আর কেউ আটকে রাখতে পারবে না। আমরা কি বলতাম? আমরা হলে বলতাম, না হুজুর, ও কথা আপনার শুনবো না, কারণ এ খুব কষ্ট দিয়েছে, কত অত্যাচার করেছে, কয় না, বলতাম না। কিন্তু ভক্ত, আল্লাহর মুজাদ্দিদ আল ফিসি রহমতুল্লাহর ভক্ত পীরের নির্দেশ মেনে ছেড়ে দিলেন, আনুগত্য স্বীকার করতে বললেন। জাহাঙ্গীরের আনুগত্য স্বীকার করো, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না, এটা আল্লাহর ইচ্ছাকে বরণ করছে। তো ওই যে 2500 যারা জেলখানায় ছিল, হযরত আল ফিসানি রহমাতুল্লাহ তাদের দিলে তোয়াজ্জা দিতে লাগলেন। হালকা জিকিরের মজলিসের মধ্যে ফায়েজ জারি করলেন, তাদের দিল পাক হয়ে গেল, দিল সাফ হয়ে গেল, দিল রওশন হয়ে গেল। আল্লাহ রাসূলের মহব্বতের জোয়ার চলে আসলো দিলের মধ্যে, নবী প্রেমের জোয়ার আসলো। আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়ে তারা ওই 2500 5000 আল্লাহর ওলি তৈরি করেছিলেন জীবনে। 5000 খলিফা আল্লাহ ওয়ালা ছিলেন, তারা তার মধ্যে ওই 2500। জি, আল ফিসানি রহমতুল্লাহ বললেন, আমার তরিকায় উনি 17 বছর বয়সে বেলায়েতের সগরা এবং কোবরা রেসালাত ও কাইমেতের দরজায় উপনীত হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? যে আল্লাহ, আমার কি হবে? আমার তরিকায় যারা বায়াত হবে তাদের কি হবে? কোনো কাবিরা গুনাহগারের যদি জানাজা আমি পড়ি তার কি হবে? কোনো কাবিরা গুনাহগারের কবরে আযাব হচ্ছে, তার কবরের ধারে আমি যাব, তো তার কি হবে? তা আল্লাহ পাক বললেন, গাফারতু লাকা ওয়ালামান তাসলাবেকা আও বে গায়রি ওয়াসিতাতিন ইলা ইয়াউমিল কিয়ামা। হে মুজাদ্দিদ, তোমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিলাম, যারা তোমার তরিকায় দাখিল হবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিলাম। তুমি কোনো কাবিরা গুনাহগারের জানাজা পড়বে, তোমার সম্মানের জন্য তার জীবনের গুনাহকে আমি মাফ করে দেব। কোনো কাবিরা গুনাহগারের কবরস্থানের পাশ দিয়ে যাবে, তার গুনাহকে মাফ করে দিয়ে তার আযাবকে আমি কিয়ামত পর্যন্ত মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, या इमाम रब्बानी मुजद्दिद अल फैसानी, या इमाम रब्बानी मुजद्दिद अल फैसानी, या गौसुल जमालिमपुरी। नारे तकबीर, नारे रिसालत। হযরত আল ফিসানি রহমাতুল্লাহ বলেন, অবগত আবশ্যক যে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এই আখেরি তরিকা মুজাদ্দিদের তরিকা, প্রত্যেকটা তরিকার সবক হচ্ছে নফসের উপরে, আর এই তরিকার সবক হচ্ছে কলবের উপরে। নফস জুলমাতের বস্তু, নফসের পরে সবক দিয়ে আল্লাহ পাওয়া খুব কঠিন, তাই এটাকে পরিবর্তন করে নিলেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দ কেরবারি রহমাতুল্লাহ আলাইহি 14 দিন 14 রাত বারগে ইলাহি আল্লাহর সান্নিধ্য লাভ করার পর উনি দীর্ঘ 60 বছর সাধনা করেছেন।
আরাধনা করেছেন, উপাসনা করেছেন, জিকির আজগার করেছেন, মুরাকাবা মুসাদা করেছেন, উনি বলছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের দুহাত দিয়ে পায়খানা মলমূত্র পর্যন্ত পরিষ্কার করেছি। 60 বছর পর আল্লাহ বলেন আহাদি শাসাত সাল শক্তি দি নেক বেরু। আল্লাহ বললেন হে বাহাউদ্দিন, তোমার দিল থেকে দুনিয়াকে জুদা করে বের করে দাও। দিল থেকে দুনিয়ার মোহাব্বত বেরিয়ে গেলে আল্লাহর মোহাব্বত তোমার দিলে আসবে, আর আল্লাহর সঙ্গে যে সম্বন্ধ হবে এটা কখনোই জুদার হবে না, এই সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। এখন দিল থেকে দুনিয়াকে বের করে দেওয়া, দিল থেকে দুনিয়ার মোহাব্বতকে বের করে দেওয়া, দুনিয়ার প্রেম বের করে দেওয়া, দুনিয়ার দাড়ির নকশাকে দিল থেকে মিটিয়ে দিলে আল্লাহর মোহাব্বত আসবে। বন্ধুরে, মহাত্মা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ লোটা ঘটিয়ার কম্বল নিয়ে আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দিয়ে বলছেন, আয় আল্লাহ, আমি তোমাকে পাওয়ার জন্য সর্বস্ব ত্যাগ করেছি। এই লোটা আর কম্বল ছাড়া আর কিছু নেই। তো বলছে আল্লাহ বলছেন এখনো তো ত্যাগ করনি, ওই যে লোটা আর কম্বল আছে, জি লোটা আর কম্বলকে ছুঁড়ে পাক মেরে ফেলে দিয়ে বলছেন আল্লাহ তুমি এবার আসো। জি বন্ধুরে আমার, মহাত্মা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন ভক্তদের মধ্যে, হাজার হাজার ভক্ত বসে আছে। কিছু অল্প বয়স্ক যুবক আল্লাহকে পাওয়ার জন্য সাধনা শিক্ষা করছে, আল্লাহ প্রাপ্তির জ্ঞান লাভ করার জন্য। হঠাৎ আগন্ত এক ব্যক্তি এসে বলছে, মহাত্মা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আপনি কি বাজিদকে দেখেছেন? তো উনি বলছেন না তো বাবা, আমি বাজিদকে দেখিনি। বাজিদের কোনো খবর জানেন? তো বলছে না, আমিও তো বাজিদকে খুঁজছি, অনেক দিন থেকে বাজিদকে খুঁজে পাচ্ছি না। আপনারা কি মনে করবেন, আমাকে যদি কেউ বলে যে হাই গো আপনি আব্দুল কাদেরকে দেখেছেন, তা আমি যদি বলি না আব্দুল কাদেরকে আমি দেখি নাই, আর আব্দুল কাদেরকে আমি অনেক দিন থেকে খুঁজছি, তো আপনারা কি মনে করবেন? তো ওই যে অল্প বয়স্ক সাধক যারা বসেছিল তারা সাহস পেল না জিজ্ঞাসা করার জন্য। তো জুনুন মিশরি রহমাতুল্লাহের দরবারে ওই কাফেলাটা গিয়ে হযরত জুনুন মিশরি রহমাতুল্লাহের কাছে আরজি করলো। তারা বললেন যে মহাত্মা বাজিদ বুস্তামি এই কথা বলছেন। তো উনি বললেন এর কারণ শোনো, উনি বাজিদকে আল্লাহ বিলীন করে দিয়েছেন। জি এখন দিলের ভিতরে আল্লাহ মজুদ, আল্লাহ ছাড়া আর কাউকে দেখেন না। এই যে একটা স্তর আল্লাহর ওলির জন্য, যে দিল কারোর মধ্যে আল্লাহ মজুদ আছে। দিদামে দিদামে আল্লাহ বদ গাচ্ছে শেখলাচ্ছু আব্দুল্লাহ বদ, কামেল অলিকে মোহাব্বতের চোখে দেখো তো আল্লাহ দেখা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। গুপ্তায় গুপ্তায় আল্লাহ বদ গাচ্ছে হালকুমে আব্দুল্লাহ বদ, অলির কণ্ঠ আওয়াজ হবে আল্লাহর, বাক্য মিস হবে না। তীর মিস হবে কিন্তু আল্লাহর অলির বাক্য মিস হবে না। বন্দুকের গুলি মিস হবে কিন্তু আল্লাহওয়ালার বাক্য মিস হবে না। যার জন্য যা বলবেন তা হয়ে যাবে। বন্ধুরে আমার, তিনি সহস্রকের মুজাদ্দিদ গৌসে সাকালিন শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি শতাব্দীর মুজাদ্দিদ, আলা হযরত শতাব্দীর মুজাদ্দিদ। আমার গৌসে জামা খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, চলে গিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়েছেন। এনারা শতাব্দীর মুজাদ্দিদ। আর আল ফেসানি রহমাতুল্লাহ হচ্ছে সহস্রকের মুজাদ্দিদ। আল ফেসানি রহমাতুল্লাহ আসার পর বিশ্বের যত মুজাদ্দিদ, যত আল্লাহর ওলি তার মতদর্শের উপরে প্রতিষ্ঠিত, তারা জানে না, জ্ঞান না থাকার কারণে সমালোচনা করে। যিনি আল্লাহর ওলি হবেন, মুরিদ করার পর বলবেন বাবা জগতে যত আল্লাহর ওলির মুরিদ তাদের প্রতি সম্মান করো, তাদেরকে মহব্বত করো। দুনিয়ায় যত আল্লাহর ওলি আছে তাদেরকে মহব্বত করো, দুনিয়ায় যত সুন্নি আছে তাদেরকে মহব্বত করো। খবরদার কোনো ওলির সমালোচনা করবে না, খবরদার কোনো ওলি আল্লাহর মুরিদের সমালোচনা করবে না, আল্লাহ বিমুখ হয়ে যাবেন। একজন আল্লাহর ওলির দরবারে এক জবরদস্ত মাওলানা যাচ্ছেন নিজের পীর মুর্শিদের দরবারে। তো মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল, ওটাও একটা আল্লাহর ওলির দরবার, আজান হচ্ছে। তো বললেন এটাও তো আল্লাহর ওলির দরবার, তো আমি এখানে নামাজটা পড়েই যাব। তো উনি উজু করে যখন নামাজ ইক্তেদা করলেন, তো পীর সাহেব তোতড়া
জবান অশুদ্ধ, সে সেইভাবে আল্লাহর কোরআন পাঠ করতে পারে না। তো উনি নিয়াত ভঙ্গ করে দিলেন। আবার পীর সাহেব আল্লাহর কোরআনের আয়াত একটাও শুদ্ধভাবে পড়তে পারে না, যার মানে হয় উল্টো পাল্টা, নিয়াত ভঙ্গ করে চলে যেতে লাগলেন। নিজের পীর মুর্শিদ জবরদস্ত বড় আলেম, হাদিস কোরআন ফেকার পণ্ডিত, জাহের বাতেনের এলেমে ভরপুর, ওই দরবারে যখন মুর্শিদের সামনে গিয়ে বলছেন সালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আর ওনার মুর্শিদ মুখ ঘুরিয়ে নিলেন। এদিক থেকে বলছেন সালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, মুখ ফিরিয়ে নিলেন। তিনবার মুখ ফিরিয়ে নেওয়ার পর মৌলানা ওনার চরণ ধরে কাঁদতে লাগলেন, বলে হুজুর আমি বেয়াদবি কি করেছি? বলে তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। বলে হুজুর আমার গুনাহ কি, অন্যায় কি করেছি, অপরাধ কি করেছি? বলে তুমি শোনো, রাস্তার ধারে আসছিলা, আস্তে আস্তে যে উলির দরবারে ইক্তেদা করেছিল ওনাকে ইনকার করেছো এবং নিয়াত ভঙ্গ করেছো, এই জন্য আল্লাহ নারাজ হয়ে গিয়েছে তোমার পরে। আল্লাহ তোমাকে আল্লাহ রহমাতের দরবার থেকে বের করে দিয়েছে, মদিনাওয়ালা তার রহমাতের দরবার থেকে বের করে দিয়েছে। এখন আমি তোমাকে কিভাবে আমার দরবারে রাখি? বলে হুজুর মাফ হবে না। বলে মাফ হবে, তুমি এখন গিয়ে ওনার কদম দুটো ধরে জড়িয়ে ক্ষমা নিয়ে নাও। এই জন্য কোনো আল্লাহর ওলির সামনে বেয়াদবি করবে না, কোনো আল্লাহর ওলির নামে বেয়াদবি করবে না, কোনো আল্লাহর ওলির মুরিদের সঙ্গে বেয়াদবি করবে না। কারণ প্রত্যেকটা তরিকা আল্লাহর নবী কর্তৃক এসেছে। আমাদের মাওলানা আরিফিন সাহেব বলছিল যে আল ফেসানি রহমতুল্লাহের জন্য গৌসে সাগরের মহবের সুবানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খিরকা মোবারক বরকতপূর্ণ রহমাতে পূর্ণ বেলায়েতে পূর্ণ করে সাহেবজাদাকে বললেন, আজ থেকে 600 বছর পর সেদিন শরীফের বুকে যে নূর দেখেছিলেন গৌসে পাক, কতদিন আগে থেকে দেখলেন? 600 আল ফেসানি রহমতুল্লাহ পৃথিবীতে আসার 600 বছর আগে। তখন ছিল বাদশাহ মাকদুম জাহানিয়া রহমাতুল্লাহ, ফিরোজ শাহ তুগলকের পিরিয়ড। তার পীর ছিলেন বাদশাহ হযরত মাকদুম জাহানিয়া রহমাতুল্লাহ। তো উনার এক মুরিদ বাদশাহ রাজকর্মচারী, রাজকোষের পয়সা লাহোর থেকে দিল্লি নিয়ে যাওয়ার পথে সেরিন পড়ে যায়। তো ওটা বাঘের আবাসভূমি, জঙ্গল আর জঙ্গল। সেখানে গিয়ে দেখলেন একটা নূরের জ্যোতি আসমান জমিন একাকার হয়ে আছে, জঙ্গল আলো হয়ে আছে। ফিরে এসে বাদশাকে বললেন, বাদশাহ আমি এই রাজকোষের পয়সা যখন নিয়ে যাচ্ছি, তো সেদিন শরীফের জমিনে যখন হাজির হলাম, শুধু জঙ্গল আর জঙ্গল, সেখানে বাঘ সিংহ বাস করে, অথচ ওই জঙ্গলের মধ্যে দেখলাম একটা মানে বিশাল জ্যোতি আসমান জমিনে একাকার হয়ে নূরের বিচ্ছরণ। উনি বলছেন, বাবা আমি তো এই কথা বলতে পারবো না, তবে আমার পীর মুর্শিদের খেদমতে গিয়ে বলবো। তো ফিরোজ শাহ তুগলক হযরত মাকদুম জাহানিয়া রহমাতুল্লাহের খেদমতে গিয়ে হাত জোড় করে আরজি করলেন, ঘটনা সম্পর্কে বলতে লাগলেন। তো হযরত মাকদুম জাহানিয়া রহমাতুল্লাহ বললেন, আমাদের এই তরিকা আল্লাহর নবী থেকে সিনা বাই সিনা এই পর্যন্ত চলে আসছে, কিন্তু এমন একটা জামানা আসবে যে জামানার মানুষ গুমরাহ পথভ্রষ্ট হবে, দিনের পতন হবে, দিন ধর্মের পতন হবে। সেই দিন এই সেরিনদের বুকে একজন বারাক বুজুর্গ জন্মগ্রহণ করবেন। ওই নূর হযরত গৌসে পাকও দেখেছিলেন, সারা দুনিয়ায় যত আল্লাহর ওলি ছিলেন তখন সবাই দেখেছিলেন। আল্লাহর হুকুম, গৌসে পাককে আল্লাহ বলেছিলেন যে এই তোমার রহমতপূর্ণ বরকতপূর্ণ এই জুব্বাকে বেলায়েতে ভরপুর করে আল ফেসানি রহমতুল্লাহের জন্য আমানাত পাঠিয়ে দেবে। সাহেবজাদাকে বললেন, সাহেবজাদা পরপর হযরত কামাল কৈতালি রহমতুল্লাহের সান্নিধ্যে এসে পৌঁছালো, হাত বরাবর 6 পুরুষ পরে, কিন্তু দিতে মন চাইছে না, যেটা তো আমাদেরই সম্পদ। মানে কাদরিয়া তরিকার উনি আল্লাহর ওলি আর আমি কাদরিয়া তরিকার খলিফা, দিতে দিল চাইছে না। গৌসে পাকের আমানাত, গৌসে পাকের তোহফা, বড় পীর সাহেবের যে তোহফা, তার তো একটা মহব্বত আছে। তো উনি স্বপ্ন দেখলেন, গৌসে পাক
বলছেন তুমি এটা তোমার জন্য নয়, এটা আল ফেসানি রহমতুল্লাহর জন্য, এটা তুমি আল ফেসানি রহমতুল্লাহ দরবারে পৌঁছে দাও। প্রথম দিন দেখলেন পৌঁছাবার ইচ্ছা করলেন না, দ্বিতীয় দিন দেখলেন পৌঁছাবার ইচ্ছা করলেন না, তৃতীয় দিন ধমক দিয়ে বললেন তুমি যদি না পৌঁছে দাও তোমার বেলায়েত আমি সিজ করে নিয়ে তোমাকে সাধারণ মানুষ বানিয়ে দেবো। বন্ধুরে আমার, সেই জুব্বা মোবারক কামাল কৈথালি রহমতুল্লাহ মাথায় করে কাঁপতে কাঁপতে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন কোথায়? আল ফেসানি রহমতুল্লাহ নিকটে। বন্ধুরে আমার, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ এর সময় গৌসে পাকের একজন আশিক, বড় পীর সাহেবের একজন প্রেমিক আল ফেসানি রহমতুল্লাহর কাছে বায়াত হওয়ার পর বলছেন, হুজুর এর আগে আমি কাদরিয়া তরিকায় বায়াত ছিলাম, গৌসে পাকের তরিকায় বায়াত ছিলাম, আমার মোহাব্বত, আমার প্রেম গৌসে পাকের প্রতি প্রচুর প্রেম, তো ওনার প্রেমের বিরহ আমার দিলে আছে, তো হুজুর আমি একবার ওনাকে দর্শন করতে চাই। তো উনি হালকা জগিরের মজলিস থেকে বলে আমার সঙ্গে এসো, গৌসে পাককে দেখবা। তো মসজিদ থেকে বাইরে এসে বলেন আসমানের দিকে তাকাও, ওই যে ধ্রুব তারার মধ্যে যে কম্বল আবৃত পুরুষ, সেই পুরুষ হচ্ছেন গৌসে সাকালাইন নওয়াবে সুমানি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন হুজুর এই দর্শনে দিলে শান্তি আসলো না, এই দর্শনে গৌসে পাকের প্রেমের যে বিরহ, এই বিরহ ঠান্ডা হলো না, আগুন আরো যেন জ্বলে উঠলো। হুজুর আমি ওনার কদম মোবারকে একবার চুম্বন দিতে চাই। হযরত আল ফেসানি রহমাতুল্লাহ, হযরত গৌসে সাকালিন নওয়াবে সুমানি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি ইশারা করলেন, আস্তে আস্তে ধ্রুব তারা থেকে উনি সেরিনদের জমিনে এসে দাঁড়িয়ে গেলেন। তখন বলছেন এই নিয়ে হচ্ছেন গৌসে পাক হযরত মুহাম্মদ সুমানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার পবিত্র কদম মোবারকে চুম্বন লাগিয়ে দাও। বন্ধুরে আমার, বড় পীর সাহেবের উজু করাচ্ছে খাদিম, উজু করিয়ে দিচ্ছে, আপনার উজু আর আমার উজু আর ওনার উজু কেমন। খাদিম বুঝতে পারছে উজু করার সময় আল্লাহ রাসূলের প্রেমের ভাবে ভাবময় হয়ে গিয়েছেন। হযরত বড় পীর সাহেব আল্লাহ রাসূলের প্রেমের ভাবে ভাবময় হয়েছেন, দুনিয়ার জ্ঞান শূন্য হয়ে গিয়েছে, দুনিয়ার অনুভূতি চলে গিয়েছে, দুনিয়ার খেয়াল চলে গিয়েছে। আল্লাহ ওই জগতের সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেমের কারবার শুরু হয়েছে, ভাব বিনিময় মত্ততা এসে গেছে। তো খাদিম সাহেব ফেস মুবারক ধুয়ে দিয়ে দাড়ি থেকে পানি যখন চুয়ে পড়ছে, যতবার দিচ্ছে এরকম হাত ধরে ধরে খেয়ে ফেলছেন। 3 বার খেয়ে ফেলেছেন। তখন গৌসে পাককে স্বাভাবিক অবস্থা বলছেন তুমি কি করছো? বলে হুজুর এই মুহূর্তে আপনার দুনিয়ার কোনো অনুভূতি ছিল না, আপনি আল্লাহময় রসুলময় হয়ে গিয়েছিলেন, এটা আমি বুঝার পর আপনার ফেস মুবারক ধোয়ার পরে দাড়ি মুবারক থেকে যে চুয়ে পানি পড়ছিল এই পানিটা আমি খেয়ে ফেলেছি। বলে কবার খেয়েছিস? বলে 3 বার খেয়েছি। তোর বয়স কত? বলছে আমার বয়স 70 বছর। বলে আমার দাড়ি ধোয়া পানি, আমার ওজুর পানি খাওয়ার জন্য 70 বছর তোর হায়াতকে আমি বাড়িয়ে দিলাম। ইসকি ফজলাত হ্যায়। কথা বুঝে গেল? তো আল্লাহর ওলি মানুষের ভায়াত তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দিতে পারতেন। গৌসে পাক মাহবুব সুমানি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকদীরের মেবারাবের উপরে হস্তক্ষেপ করতে পারতেন, তিনি মানুষের তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করতে পারতেন। কথা বোঝা গেল? এখন এই তরিকা পৃথিবীতে যত তরিকা এসেছে সব তরিকা নবী পর্যন্ত পৌঁছাবে। প্রত্যেকটা তরিকার আল্লাহর ওলিকে সম্মান করা, প্রত্যেকটা তরিকার আল্লাহর ওলিকে মহব্বত করা, কোনো তরিকার সমালোচনা করা না করা, কোনো তরিকার পন্থী মানুষের সমালোচনা না করা, কোনো সুন্নি মানুষের সমালোচনা না করা, এ করলে দিল অন্ধকার হয়ে যাবে। আর যত আল্লাহর ওলির মাজার শরীফ আছে সম্মান করা, মহব্বত করা। কথা বোঝা গেল? এটা হচ্ছে সুফিবাদ তরিকাতপন্থী যারা আশিকে রসুল, আশিকে ওলি, উলি আল্লাহর মুরিদ যারা বায়াত গ্রহণ করেছেন, এই নিয়ম মেনে চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া, হক না হক, হারাম হালাল এগুলো বিচার করে চলা, জাত পাতের বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে চলা, সর্বধর্মের সর্বস্তরের মানুষের সঙ্গে সত্য বলা, সৎকর্মশীল হওয়া, সৎ আচরণকারী হওয়া। আল্লাহ কাকে ভালোবাসেন? সত্যবাদীকে। মিথ্যাবাদীকে আল্লাহ ভালোবাসেন না। झूठ बोलने की आदमी पर लानत बरसात है। যারা মিথ্যাবাদী, নবী বলেন কিয়ামত পর্যন্ত আজাজিলের নেবী সম্পদ বর্ষিত হবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান মুমিন কি মিথ্যা বলতে পারে? নবী বলছেন কসম খোদার, যে মুসলমান হয়ে যায় সে মিথ্যা বলে না।
যে মুসলমান হয়ে যায় তার মধ্যে হিংসা থাকে না, তার মধ্যে বিদ্বেষ থাকে না, তার মধ্যে অহংকার থাকে না, তার মধ্যে মুনাফিকি থাকে না, তার মধ্যে গীবাত চর্চা থাকে না, ভণ্ডামি থাকে না, চতুরি থাকে না, এর নাম হবে মুসলমান। আল্লাহ কোরআন পাকে বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ডর করো, আল্লাহকে ভয় করো, আর কি করো, এই পর্যন্ত তুমি মরবে না যত সময় তুমি মুসলমান না হও। ঈমান আনা হয়েছে, নমাজ রোজা হজ যাকাত হয়েছে, কালেমা জিকির হয়েছে, কিন্তু মুসলমান হওয়া হয়নি। জি, মুসলমান হতে গেলে কি দরকার? আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে করতে হবে। তারপর মুসলমান কিভাবে হবে? আতিউল্লাহ আতুর রাসূলা। তুমি আল্লাহকে জানো না, চিনো না, বুঝো না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে কি করে? তো মদিনাওয়ালার কাছে করো, আল্লাহর কাছে করা হবে। এখন তুমি কার কাছে আত্মসমর্পণ করবে? সয়ক জামা ফি কওমিহি কালান নবী ফি উম্মতি বিলায়াত প্রাপ্ত কামিলের কাছে আত্মসমর্পণ করো, বায়াত গ্রহণ করো। মান সারাইয়া জিসমা আল্লাহু আলাইহি তাসাউফ, যারা তাসাউফপন্থীর কামেল ওলির হাতে হাত দিল, নবী বলেন তারা আমার হাতে হাত দিয়েছে, আল্লাহ বলেন আমার হাতে হাত দিল। ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, নবী গো যারা তোমার হাতে হাত রেখেছে ওই হাতটাই আমার হাত। আর আল্লাহ রাসূল বললেন যারা কামেল ওলির হাতে হাত রেখেছে ওই হাতটা আমার হাত। কারা তুই খাওয়াই হাম তুনিসানি বা খোদা তুনিসানি দার হুজুরে আউলিয়া, দুনিয়ার বুকে যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চাও, রসুলের দরবারে পৌঁছাতে চাও, তো অবশ্যই যারা নবী প্রেমিক, যারা নবীর আশিক, যারা নবীর দাস হয়ে গেছে, যারা নবীর প্রেমে ফানা হয়ে গেছে, যারা নবীর প্রেমে নিজেকে বিলীন করে দিয়েছে, ফানাপির রসুল ফানা বাঁকা হাসিল করেছে, আল্লাহ নিজেকে বিলীন করে দিয়েছে, তাদের দরবারে পৌঁছে যাও, তো আল্লাহর নবীর দরবারে পৌঁছা হবে, আল্লাহর দরবারে পৌঁছা হবে। বলুন সুবহানাল্লাহ। এক জমানা সৌবাতে বাউলিয়া বেতাজ সালে তাদবেরিয়া, এক মুহূর্তকাল আল্লাহ ওয়ালার দরবারে পৌঁছে যাও, আল্লাহ ওয়ালার দরবারে অবস্থান করো, আদবের সঙ্গে উজু করে টুপি মাথায় দিয়ে বসে যাও, তার দিলের সঙ্গে দিলের কানেকশন লাগিয়ে বসে যাও। একটি মুহূর্ত টাইম যদি কেটে যায় 100 বছরের বেরিয়ে পক্ষা উত্তম নেকি হাসিল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বত কই? মাওলানা আল্লাহর নবীর প্রেম কই আপনাদের? মোহাব্বত করে দরুদ পড়ুন, জোরে জোরে পড়ুন। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद। ईमान का जड़ा होता है रसूलुल्लाह की मोहब्बत। ইমানের শর্তই হচ্ছে নবীর প্রেম। কতদূর প্রেম আসতে হবে, কতটা মোহব্বত আসতে হবে? নবী বললেন দুনিয়ার সকল সম্পদ হতে আল্লাহর নবীকে মোহব্বত করো। আল্লাহ মায়ের পেট থেকে এসে যা দুনিয়ায় তুমি পেয়েছো এগুলো তোমার সঙ্গে যাবে না, কিন্তু আল্লাহর নবী তোমার সাথী। কোন সাহায্য যখন তোমার কবরে পৌঁছাবে না, প্রত্যেকটা মুমিনের কবরে আল্লাহর নবী হাজির হয়ে যাবেন। আল্লাহর নবীকে মোহব্বত করো। স্ত্রী পুত্র পুত্রাদি, মাতা পিতা, সন্তান সন্ততি, আল্লাহ নফসি আজমাই নিজের জান অপেক্ষা বেশি মোহব্বত করো। নইলে তুমি চিটিংবাজ হবে, নইলে ফেরতবাজ হবে, মিথ্যাবাদী হবে, হিংসুক হবে, বিদ্বেষী হবে। বলছেন হে উমর, তুমি জেনে রাখো আল্লাহর নবীকে যত সময় জান থেকে মোহব্বত না করবে কেউ মুমিন হবে না। লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হিব্বা ইলাইহি মিন আওলাদিহি ওয়ালিদিহি ওয়া মা আলান নাসি আজমাইন। তো হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি নবী গো আপনাকে জান থেকে বেশি মোহব্বত করি। বলছেন তুমি কামেল মুমিন। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জান থেকে ওই ধরনের মোহব্বত করতে পারি না নবী, আমার কি হবে? আল্লাহ রাসূলের পবিত্র হস্ত মোবারক হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মোবারকে লাগিয়ে দিলেন, দিয়ে তুলে নিলেন। বলছেন উমর তোমার অবস্থা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, দুনিয়ার সর্ববস্তু হতে নবী গো এখন আপনাকে মোহব্বত করি, কিন্তু এখনো আপনাকে জান থেকে মোহব্বত করতে পারি নাই। আল্লাহর নবী প্রণয় রহমতপূর্ণ হস্ত, রহমতের হস্ত সিনা মোবারকে লাগিয়ে দিলেন, দিয়ে আবার তুলে নিয়ে বলছেন উমর এখন তোমার অবস্থা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এখন পৃথিবীর সব কিছু থেকে আপনাকে ভালোবাসি,
ভালোবাসি, মাতা পিতা থেকে ভালোবাসি, স্ত্রী পুত্র থেকে ভালোবাসি, দুনিয়ার সকল সম্পদ থেকে ভালোবাসি, দুনিয়ার বাদশাহী থেকে নবীকে ভালোবাসি, আমার জান থেকে নবী আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলেন, উমর এখন তুমি কামেল মুমিন হয়ে গিয়েছো, তোমার মধ্যে কি থাকবে না? আর চতুরি মিথ্যা ভণ্ডামি মুনাফিকি থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী আসলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে রয়েছেন। তার নবী এসে বলছেন, ও আবু বকর, এইমাত্র আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য সুসংবাদ পৌঁছে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে এইমাত্র বলে গেল, নবী গো, যারা দুনিয়ার বুকে তোমার নামের উপরে মহব্বত করে করে দরুদ পাঠ করবে, একবার দরুদ পাঠ করলে 10টা নেকি সলিড আমলনামায় লেখা হবে। আর কি বললেন? হযরত আবু বকর সিদ্দিক যখন শুনতেন আল্লাহর নবীর নাম আজানে, তখন চুমো দিতেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমো দিতেন, চোখে লাগাতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নয়ন মণি। আল্লাহর নবী বলছেন, শোনো আবু বকর, রোজ কিয়ামতের দিন, এটা হচ্ছে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাত যারা পালন করবে, আদম সফিউল্লাহ জান্নাতের বুকে অবাধ বিচারণ করছেন। কোনদিন গেটে খেয়াল করেননি, একদিন গেটের উপরে দেখলেন কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার নামের সঙ্গে এই নামটা কার? আওয়াজ পেলেন না, জান্নাতের ভিতরে ঢুকবেন। আল্লাহ বললেন, জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। বললে, আল্লাহ গো, আমি কি গুনাহ করলাম? বলছে, এই আদম, তোমাকে আমি বানাতাম না যদি ওই নবীকে না, তো যার নূর দিয়ে তোমাকে তৈরি করেছি। কুল কায়নাত, আরশ কুরসি তৈরি হয়েছে, ফেরেশতা মালায়েকা তৈরি হয়েছে, লৌহ কলম তৈরি হয়েছে, ওই নামের তুমি তাজিম করো। কথা বোঝা গেল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বললেন, কাল কিয়ামতের দিন মিজানের পাল্লাই নেকি কমে গিয়েছে, গুনাহের পাল্লা ভার হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের হিসাবের সময় আমি হাজির থাকবো। নেকি প্রতির পাল্লা যখন ওজন হবে, পাপ পুণ্য যখন ওজন হবে, আল্লাহর নবী হাজির থাকবেন। নেকির পাল্লা কমে গিয়েছে, জাহান্নামের ফেরেশতাকে সুপুত করে দেবে। জাহান্নামের দরজায় যখন নিয়েছে, আল্লাহর নবী বলেন, থামো থামো ও জাহান্নামের ফেরেশতা, ও গজবের ফেরেশতা, থামো থামো, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমি উম্মতের কান্ডার, আমি একবার আমার উম্মতের হিসাবটা আবার দেখবো, ওজনটা আবারও হালকা হয়ে গেছে। দ্বিতীয়বার তৃতীয়বার আবার ডাক দিয়ে বলবেন, আবারও আমি দেখব। দেখা গেল গুনার পাল্লাটা আবার ভারী হয়ে গেছে। নবী দুজাহান পকেটে হাত ভরে কি যেন চাপিয়ে দিলেন, পাল্লাটা গুনার পাল্লা হালকা হয়ে নেকির পাল্লা ভারী হয়ে গেল। ওই ব্যক্তি জান্নাতে গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, আমার এমন কোন নেকি আপনার কাছে জমা ছিল নবী, যে আমার গুনাহের পাল্লাকে আপনি হালকা করে দিলেন, নেকির পাল্লা ভারী করে দিলেন? বলে, শোনো শোনো, আমার দুনিয়ার বুকে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তুই মহব্বত করে করে চুম্বন লাগিয়েছিল, এই চুম্বনের নেকিটা আমার কাছে জমা ছিল। কথা বোঝা গেল? বন্ধুরা আমার, দেখা যায় তাওরাতের মধ্যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি তাওরাত পড়তে অভ্যস্ত ছিলেন, কিন্তু তিনি ইন্তেকাল করার পর তা শরিয়াতের খেলাপি করার জন্য তার জানাজার হুকুম হলো না, তাকে ঢালা মাটি দিয়ে দেওয়া হলো সাক্ষীর উপরে নির্ভর করে। আল্লাহ বললেন, হে মুসা, তুমি কেন তাকে জানাজা না দিয়ে তাকে জীব জানোয়ারের মতো পুঁতে দিলে? তাকে উত্তোলন করো, উত্তোলন করার পর তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে যথানিয়মে জানাজা করে দাফন করো। বলে, আল্লাহ গো, কিনে কি ছিল? এ তো গুনাহগার, দুনিয়ার মানুষ সকলেই বলছে গুনাহগার, আমার কম উম্মতেরা সকলেই বলছে গুনাহগার, তাই এদের সাক্ষীর উপরে নির্ভর করে আমি একে জমিনের নিচে ঢালা মাটি চাপিয়ে দিয়েছি। বলে, তুমি উত্তোলন করো। তুমি মুসা জানো না, এই ব্যক্তি, আমি প্রত্যেকটা ঐশী গ্রন্থে আমার নবীর নাম ঘোষণা করেছি, আখেরি নবীর নাম ঘোষণা করেছি। তাওরাতের মধ্যে আল্লাহর নবীর নাম আছে, যখন আল্লাহর নবীর নাম
বেরোতো তখন মোহাব্বত করে করে চুম্বন লাগিয়ে দিত। বলছেন হে হে মুসা, কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে মুসা, আমার দোস্ত হাবিবের নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে চুম্বন দেওয়ার জন্য 200 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বন্ধুরে আমার, গৌসে সাকালাইন মাহবুবে সুবানি শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফে এক গুনাহগার ব্যক্তি সারাদিন গুনাহ করত, সন্ধ্যাবেলায় চুমো দিত, সারাত্রি গুনাহ করে সকালে চুমো দিত। তো ওর কবরস্থ হওয়ার পর যারা কাসব সম্পূর্ণ মানুষ দেখে এই লোকটা পাপিষ্ট লোক, অথচ গৌসে পাকের দরবারে এসে 2 বার চুমো দিত, দরবার ঝাড়ু খুশি করতো, এই লোকটার কি অবস্থা, হালাতের জন্য খবর নিতে পারলেন। দেখছেন আল্লাহ বলছেন, হে গজবের ফেরেশতা, এরপরে অত্যাচার করো না। আমার মাহবুবের বাজারে রাত্রে গুনাহ করে সকালে চুমো দিয়েছে, আমি রাত্রের গুনাহকে মাফ করে দিয়েছি। দিনে গুনাহ করেছে, সন্ধ্যায় চুমো দিয়েছে, দিনের গুনাহকে আমি মাফ করে দিয়েছি। বুঝা গেল? গুনাহ করার পর এমন কিছু গুনাহ আছে যা মাফ হবে না। সুদের গুনাহ মাফ হবে না, সুদখোর, হিংসু, বিদ্বেষী, মিথ্যাবাদী, মুনাফিকের গুনাহ মাফ হবে না। হাবিব আজিমি মূর্খ লোক, মহা সুদখোর ছিল, চক্রবৃদ্ধি হারে সুদের টাকা খেত, প্রতিদিন সুদের টাকা আদায় করতে যেত। তো এক ব্যক্তি এত গরিব, সুদের টাকা নিয়েছে, দিতে পারে না, সুদের টাকা অনেক বেশি হয়ে গেছে, ওকে দেখলে ভয়ে মানুষ পালিয়ে যেত। ইচ্ছা হয়েছে ফ্যামিলিতে যে মাংস তো খেতে পারি না, তো একটা দুম্মার মাথা কিনে নিয়েছে, স্ত্রীকে মাথাটা দিয়ে বলছে, স্ত্রী বহুত দিন আমরা মাংস খাইনি, গোস্ত খাইনি, তো এই দুম্মার মাথাটা রান্না করো, আমরা খাবো। দেখে হাতে দিবে স্ত্রীর, হাবিব আজিমি চলে আসছে, হাতে ওই ব্যাগটা দিয়ে মারলো দৌড়। হাবিব আজিমি এসে বলছে, তোমার স্বামী কোথায় পালালো? বলে আপনার ভয়ে পালিয়ে গেছে, সুদের টাকা চাইবেন আপনি, দিতে পারবে না, তাই পালিয়ে গেছে। তো তোমাকে কি দিল? তুলে একটা এই দুমার মাথা, ওটাই দাও, কেড়ে নিয়ে আসলো। যখন আসছে তখন রাস্তার ধারে, যে রাস্তার ধারে আসছে তো ছোট ছোট ছেলে পেলে খেলা করছে। ছেলেরা কি বলছে? ওরে পালা পালা পালা, মহা সুদখোর আসছে, ওরে মহা পাপিষ্ট, মহা সুদখোর আসছে, ওর গায়ের হাওয়া যেন আমাদেরকে না লাগে, তো আমরাও ওর মতো গুনাহগার হয়ে যাব বলে ছেলেরা ঘেন্না করে এই আওয়াজ দিতে দিতে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। মনে খারাপ লেগে গেল, ও আল্লাহ, এই ছোট শিশুরা তারাও আমাকে মহা সুদখোর বলছে, তারা আমাকে মহা পাপিষ্ট বলছে, আমার গায়ের হাওয়া যাতে না লাগে তার জন্য ভয় করে তারা পালিয়ে যাচ্ছে। অনুশোচনা আসলো, অনুতপ্ত হয়ে গেল। এইবারে ওই অনুতাপ, ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে স্ত্রীকে বলছে, স্ত্রী আমি আজকে গুনাহ মাফের জন্য হাজরত হাসান বসরি রহমতুল্লাহর দরবারে যাব, আর জীবনে সুদ খাবো না, এই মাংসটা রান্না করো, আমি স্নান করে আসি, এই দিয়ে আমি ভাত খেয়ে আজকে চলে যাব। জীবনে সুদের গুনাহ মাফ হয় না, কিন্তু আল্লাহর ওলি মাফ করিয়ে দিবেন আল্লাহর কাছে। ভাত খেতে গেল, খাবার খেতে গেল, তো ওই সর্বস্বটা তুলছে, তো ওটা সম্পূর্ণ রক্ত থালায় দিয়েছে প্লেটে। বলছি এটা রক্ত কেন? আমি বলে আমি তাই জানি না, তুমি যে মাংস রান্না করতে দিয়েছো, এখন রান্নার পরে দেখছি সবই রক্ত হয়ে গেছে। আরো ভয় হয়ে গেল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহর দরবারে গিয়ে ওনার চরণ জড়িয়ে ধরে নিবেদন করলো, আল্লাহওয়ালা তো, জবরদস্ত আল্লাহর ওলি, প্রথম সারির আল্লাহর ওলি, যাকে শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহু খেলাফত দিয়েছেন, যিনি জগৎ জননী, বিশ্ব জননী হযরত মাসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাতৃস্তন পান করেছেন, নবী পরিবারের যার দেহ বড় হয়েছে, তিনি বায়াত করে দিলেন। বাড়ি আসলেন, এসে কি বলছেন? বলে স্ত্রী যত মাল আছে সুদের সব দান করে দেবো। বহু দামি দামি বস্ত্র ছিল তাও দান করে দিলেন, বাড়ি শূন্য ফাঁকা করে দিলেন। আল্লাহ সুদের গুনাহ মহা পাপ বলেছেন, সব ফাঁকা করে দিলেন। দিয়ে বলছেন, শোনো এখন তো অনাহার, তোমরা বাড়ির ফ্যামিলির সবাই অনাহার, আমিও অনাহার। আমি এক মালিকের কাজে লাগছি, আজ থেকে
আজকে একটা চাকরিতে জয়েন করব, মালিক 10 দিন পর আমাকে বেতন দিবে, এই 10 দিন তোমরা কি করবে? অনাহারে থেকে আল্লাহর জিকির করবে। 10 দিন পরে আমি মালিক যে বেতন দিবে তা দিয়ে খাদ্য কিনে আমি গৃহে আসবো ইনশাআল্লাহ, ওয়াদা করে গেলাম। স্ত্রী খুব ধৈর্যশীল, বললেন যাও স্বামী, আমি খোঁজ থাকবো, যাও তুমি মালিকের কাজ করো। সুদ যখন মহাগুনাহ, সুদ যখন মহাপাপ, সুদে যখন আল্লাহ নারাজ, আল্লাহ আমাদের থেকে বিমুখ, আল্লাহ আমাদেরকে মাফ করুক এই গুনাহ থেকে, আমরা কষ্ট সহ্য করব।